সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পুরনো ঢাকার সোহাগ হত্যাকে ঘিরে সারা দেশের সচেতন মানুষ যখন বিএনপির সমালোচনায় মুখর, তখন আরও একটি বিতর্কিত খবর সামনে এসেছে। সেটি হচ্ছে এক পুলিশ কর্মকর্তা বিএনপি নেতার বাড়িতে গিয়ে তাকে ফুলের মালা পরাচ্ছেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে আবারও আলোচনায় পুলিশ কর্মকর্তা। খবরটির বিস্তারিত বলা হয়েছে, শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক তদন্ত সুরুজউদ্দিন আহমেদ বিএনপির এক নেতার বাসায় গিয়ে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। পরিদর্শক সুরুজউদ্দিন আহমেদ গত রোববার নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানের বাড়িতে যান। তাকে ফুলের মালা পরিয়ে দেওয়ার ছবি গতকাল সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই সম্পর্কে সুরুজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, একটি মামলা সংক্রান্ত কাজে ওই বিএনপি নেতার বাড়ি গিয়েছিলাম। সেখানে তার গলার মালাটা আমি ঠিক করে দিচ্ছিলাম, সেই অবস্থায় কেউ হয়তো ছবিটা তুলেছেন। সুরুজউদ্দিন আহমেদ এর আগে 2023 সালের 15 জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তখন তার বিরুদ্ধে শরীয়তপুরের নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে তুলে নিয়ে ফিটিয়ে 72 লাখ টাকার চেক নেওয়ার এবং একটি ছিনতাই মামলায় 4 আসামিকে ফিটিয়ে আহত করার অভিযোগ উঠেছিল। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। সুরুজউদ্দিন আহমেদকে 2025 সালের 25 মার্চ নড়িয়া থানায় বদলি করা হয়। সম্প্রতি তাকে আওয়ামী লীগের এক নেতা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে একটি রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে দেখা গেছে। নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের শুভগ্রাম এলাকার বাসিন্দা মাসুদুর রহমান ওরফে রিপন পেদা জার্মান প্রবাসী। 7 জুলাই মাসুদুর রহমান দেশে ফিরেছেন। এরপর তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের দলের নেতাকর্মী ও সমর্থকেরা। পরিদর্শক তদন্ত সুরুজউদ্দিন আহমেদ রোববার রাতে উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানের বাসায় যান। তখন তার বসার ঘরে কর্মকর্তা সুরুজউদ্দিন বিএনপি নেতা মাসুদুর রহমানের গলায় ফুলের মালা পরিয়ে দেন। গলায় ফুলের মালা পরিয়ে দেওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকে নানা ধরনের মন্তব্য করেন। ফারুক আলম নামের একজন ওই ছবি পোস্ট করে লেখেন, মাসুদুর রহমানের একটা গুণ, সে থানায় যায় না। থানার ওসি তদন্ত স্যার তার কাছে আসেন শুভেচ্ছা বিনিময় করতে। মন জুড়ানো একটা মুহূর্ত। শুভকামনা মামা আপনার জন্য। এই সম্পর্কে মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আমার এক আত্মীয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল, পুলিশ সেটার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তারপরও সিআইডিতে তাকে ফোন করা হয়েছিল। ওই বিষয়টি আমি তার কাছে জানতে চেয়েছিলাম, তাই তিনি আমার বাসায় এসেছিলেন। ওই সময় অনেকেই আমাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তখন হয়তো তিনি সেখানে দাঁড়িয়েছিলেন, কেউ হয়তো সেই ছবি ফেসবুকে দিয়েছেন। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলামউদ্দিন মোল্লা বলেন, কোনো কর্মকর্তা এভাবে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে জনসমক্ষে কাউকে ফুলের মালা পরিয়ে দিতে পারেন না। এটা চাকরিবিধির পরিপন্থী, নিরপেক্ষতা হারানোর শামিল। তিনি কোন পরিপ্রেক্ষিতে এমন করেছেন তা আমি বলতে পারবো না। ওই ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে একজন পুলিশ কর্মকর্তার কাজ নয় কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে ফুলের মালা পরানো। তার কাজ হচ্ছে তার যে দায়িত্ব, যে এলাকার তিনি দায়িত্বে রয়েছেন সেই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা তার কাজ। আর কারো প্রয়োজন হলে সে থানায় যাবে, তার সাথে গিয়ে দেখা করবে। আর কাউকে ফুলের মালা দেওয়ার তো প্রশ্নই আসে না। এই ওসি এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন। এরপরে এখন আবার তিনি আরেকটি কর্মকাণ্ড করে বসলেন, যেটি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আবারও সমালোচনায় ফেলবে। তো আর বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তাদের বিষয়গুলো আরও গভীর মনোযোগের সাথে তাদের এগুলো খেয়াল করা উচিত। তাদের এইসব অনৈতিক কর্মকাণ্ডে তাদের দল বিতর্কিত হচ্ছে, সমালোচনায় পড়ছেন স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহ হাফেজ।